আসসালামু আলাইকুম। এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি। নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আর এখানে হাদিকা আর হামিম খেলা করতেছে। সকালবেলা ওদের ফ্রেশ করে দিলাম। আমরাও ঘুম থেকে উঠছি। সকালে উঠে আমি চিয়া সিড খেলাম, মেডিসিন খেলাম। তো এগুলো আপনার সাথে শেয়ার করা হয় নাই। আর এখন নাস্তার প্রিপারেশন চলতেছে। রান্নাঘর থেকে আমি একটু শুট করলাম। আর এদিক থেকে আমি যে নাস্তাটা করতেছি সেটা হচ্ছে ভাত ভাজি, মানে ভাতের চাল দিয়ে যেটা বলে, ভাত ছিল গতকালকে, সেটা দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো করতেছিলাম। তো এটা সকালবেলা আমাদের হয়ে যাবে, প্লাস মানে টিফিনেও দিয়ে দিব। নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি আমার জন্য একটু চা বসাবো। আর আজকে খাবো একটু রং চা, অনেক ধরনের মশলা দিয়ে তারপর রং চা বসাই দিছে। আর এই রং চার ভিতরে এটার মধ্যে ছিল তেজপাতা, দারচিনি, তারপরে লবঙ্গ, আদা। আমি এলাচি দেই নাই। তো ফ্রাইড রাইসটা আমি ওর হিসেব বেটে টিফিন বক্সে আমি এটা দিয়ে দিলাম। এটা স্কুলে নিয়ে চলে যাবে। টাইম খুবই শর্ট, কারণ যেহেতু 9টা 20-এ চলে যাবে। আর আমি কিন্তু রং চা খেতে গেলে একটু মধু নেই, কারণ এই যে দুধ চা খেতে গেলে কোনো চিনি বা মধু লাগে না, কিন্তু রং চা খেতে গেলে একটু লাগে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন? আর অনেকদিন পর পর আসলে ভিডিও শেয়ার করা হচ্ছে আপনাদের সাথে, কিছু মনে করবেন না। তো জানি না কবে থেকে কন্টিনিউ করব, চেষ্টা করবো ইনশাল্লাহ রেগুলার দেওয়ার, তবে পারতেছি না। সময়, আর বাচ্চাদের একটু সময় দিচ্ছি, নিজেকেও সময় দিচ্ছি, সবকিছু মিলে আসলে হয়ে উঠতেছে না। আমি চাটা শেষ করতে পারবো না তখনই, মানে ওর বড় মেয়ে স্কুলে চলে যাবে। তো এরপর থেকে আমি এই যে হাদিকা হামিমকে আমি আহ, এটাকে কি বলে, স্যানিটারি টাইম, মানে এই টাইমটাকে হচ্ছে বাচ্চাদেরকে আমি ওদের নিজস্ব মতো করে খেলাধুলা করার একটা টাইম দিই, ঠিক 1 ঘন্টা। আর এদিক থেকে আমি ওদের পড়াচ্ছি হচ্ছে এই যে অহংকারের কঠিন শাস্তি, একটা বই আছে, এটার ভিতরে অনেক ধরনের গল্প থাকে, সত্য কাহিনী নবী রাসূলদের। তো সেটা নিয়ে আমি ওদের একটু শোনাচ্ছিলাম। আমিও মজা পাচ্ছিল, আর এটা শোনার জন্য ওরা অনেক আগ্রহ থাকে, যেমন ওই গল্পটা বলো। তো অহংকার করলে কি হয় আসলে, এটার উপদেশ, আদেশ, এই বইতে সবকিছুই আছে। সবকিছু আমি ওদের শোনাচ্ছিলাম। আর এর পরবর্তীতে আমি ওদের লিখতে দিব, ড্রয়িং করতে দিব। কোনো মানে টাইম ধরা নেই বা কোনো কিছু যে মানে এটাই লিখতে হবে বা এইটাই ড্রয়িং করো, এরকম না। জাস্ট ওদের মনোযোগটা, মানে অ্যাটেনশনটা যাতে ওদের সঠিক থাকে, স্থির থাকে, এই জন্য আর কিছু না। তো সবার উপর আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন। আর এখন আমি দুপুরে রান্নায় চলে আসছি। আজকে তেমন কিছুই রান্না করব না। আজকে এটা ভর্তা করছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করি নাই। আর রান্না করব হচ্ছে মানে করলা দিয়ে রুই মাছ ভুনা করব। তো এটা আসলে একটাই আইটেম করছি, আমার আজকের কোনো কিছু করার ইচ্ছা ছিল না। আর আমি এদিক থেকে মাছটা লবণ আর হলুদ মেখে নিচ্ছি, কারণ এটা আমি ভাজবো না। ভাজলে ওই যে একটা অথেন্টিক একটা স্মেল, সেটা আর আসে না। আর লবণ আর হলুদ মাখার কারণটা হচ্ছে মাছের ভিতরে লবণটা ঢুকবে, আর যেহেতু আমি এটা কাঁচা একসাথে ভুনা করব। আর আমার কাছে করলা রান্না সবসময় ভালো লাগে, ঢেঁড়সটা রান্নাও ভালো লাগে। ঢেঁড়স শুধু অনেকে ভাজি খায়, কিন্তু আমার ঢেঁড়স রান্না, করলা রান্না যেটা আমার খুব পছন্দ। তা আমি বাসায় কিন্তু আজকে যে একটা পদে রান্না করছি এটা দিয়ে কিন্তু আমি বাচ্চাদের খাওয়াইছি, আমার 3টে বাচ্চা বাসায় এটা দিয়েই খাইছে। যে তিতা লাগে বা ওরকম কিছুই না। আপনারা কিন্তু এরকম করে রান্না করে দেখতে পারেন, অবশ্যই নিরাশ হবেন না, কারণ এটা খাওয়া আমি মনে করি অনেক স্বাস্থ্যসম্মত। আর করলাটা ভাজাটা তো অন্যরকম মজা, আসলে সেটা বলা লাগে না। করলা ভাজি সবারই পছন্দ, একটা আলু দিয়ে। কিন্তু ঝোল আসলে কয়জনে খায়। রান্না শেষ করব, তার ঠিক আগ মুহূর্তে আবার ওরা খেলাধুলা করতেছে, ওদের সাথেও আমি একটু এই যে বসলাম, পানি খাচ্ছি, ক্ষুধাও লাগছিল। তখন আমি ওদের একটু শুট করলাম, দেখলাম হাদিকা আমি স্কুল স্কুল খেলতেছে। এই যে আমার করলা দিয়ে রুই মাছ ভুনা শেষ হয়ে গেছে। তো
তো কালারটা মাশাআল্লাহ ভালো আসছিল আর খেতে অসাধারণ লাগছিল। আসলে সুন্দর করে যদি রান্না করা হয় সমস্ত মানে ইনগ্রেডিয়েন্টস যা যা লাগে সবকিছু দিয়ে, তাহলে যে কোনো তরকারি আসলে মজা হয়, তাই না? আর একটা ভর্তা করছিলাম আমি, সেটা আসলে খুবই অল্প কি করবো, বাসায় আসলে ভর্তা করার মতো। হঠাৎ কালো জিরা তারপরে ইসা শুটকি এগুলো দিয়ে আমি একটা ভর্তা করে ফেলছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমি বড় স্কুল থেকে আসে নাই, আমার বাবা আবার কি করছে, সে শাপলা কিনছিল। তো সে ওখান থেকে আমার জন্য শাপলা, তারপরে বাচ্চাদের জন্য পপকর্ন মানে যে ভুট্টাটা থাকে সেটা, আর কি জানো ওই যে বাকরখানি, এগুলো আসলে পাঠাইছে। তো এখানে প্রায় 6-8টির মতো মানে শাপলা আছে, আব্বু কিনছিল, মানে একসাথে অনেকগুলো করে কেনা হয়। আর এদিক থেকে কিন্তু হাফসা চলে আসছে, হাফসাকে আমি খাবার দিয়ে দিছি। আর আমি একটু খাচ্ছি এখান থেকে আইসক্রিম। আমার অফ টাইমে আইসক্রিম খেতে খুব ভালো লাগে, মানে যখন ওরা একটু ঘুমায়, বাসা নিরিবিলি নিজের মতো করে একটু খাই। আর এই হচ্ছে আর একটা জিনিস, যেটা হচ্ছে বিকালে আমি আজকে একটু ওদেরকে তান্দুরি করে দিব। তো আমার কাছে তান্দুরি মশলা ছিল না, আমি বারবিকিউ যে মশলাটা আছে সেটা দিয়ে করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে আমি কি কি মশলা অ্যাড করছি। আমার মনে হচ্ছিল যে দোকানের যে গ্রিল বা তান্দুরি চিকেন করে তার থেকে কোনো অংশেই খারাপ লাগেনি। হাফসা বা হাতিকা বললো জাম্মু দোকানের চেয়ে অনেক মজা হয়েছিল। আদা রসুন সরিষার তেল, তারপর আমি এখানে দিলাম হচ্ছে কাসুন্দি, তারপর বারবিকিউ মশলা, লবণ, মরিচের গুঁড়া, সয়া সস, একটু টমেটো টমেটো সস, এই তো দিয়ে আমি এটাকে ভালো করে এখন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন এই কালারটা খুব সুন্দর আসছে দেখেন। এরপরে মুরগিতে অ্যাড করে দিব। আমি ব্রয়লার কেটে রাখছিলাম অনেক আগেই, ফ্রিজে ছিল, তো সেখান থেকে একটু। আর ওটা যখন আপনি রান্না করবেন, আমি তো যেহেতু গ্রিল মানে মেশিনে দেই নাই, আমি চুলায় করব, তো আমি কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এই টিপসটা মনে রাখতে পারেন, আপনারা সেদ্ধ করে নেবেন মুরগিটা কেটে কেটে, তাহলে করে একটু হার্ড হয়। আর সে মানে এমনভাবে সেদ্ধ করবেন মেপে, হয়তো 1.5 কাপ পানিতে আমি 4 টুকরা আমি সেদ্ধ করছি মানে চিকেনটা। আর অনেকেই বলে চুলায় নাকি গ্রিল হয় না, তান্দুরি হয় না, তো এই যে আমার কিন্তু নর্মাল যে নন স্টিকের প্যান, তাতেই কিন্তু আমি এটা করে ফেললাম। এখন ভাজা ভাজা করব। তো এর ভিতরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, বাইরে আজান দেওয়ার ঠিক 10 মিনিট আগে মুহূর্ত হয়ে গেছে। তো আমি এখন আবার এখানে একটু চুলায় বসায় রাখছি, তো ভাজা ভাজা করতে হবে। এরপর চলে আসছি বারান্দায়, এখানে কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো আর আমি সন্ধ্যার আগে সব দরজা জানলা আটকায় দিই। তো এখান থেকে আমি যা 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 ছিল বাহিরে সবই ভিতরে নিয়ে আসছি। আর এই শুকনো মরিচটা আমি রোদে দিয়েছিলাম, কারণ একটু মসমসা হওয়ার জন্য। তারপরে এই যে আব্বু ভুট্টা দিয়েছে মানে ওদের নানা ভাই, সেটাও একটু রোদে দিয়েছিলাম। তো এগুলো এখন আমি গুছিয়ে রাখবো, তারপর চলে যাব সন্ধ্যার, যেহেতু আজান দিয়ে দিয়েছে মাগরিবের। এই যে এখন বাচ্চাদের নিয়ে আমি খেতে বসবো। আর এই যে মানে পোড়া পোড়া হয়েছে কিছুটা, আর এই যে এখানে মানে ভিতরে সফট, কারণ আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি মশলাতে মেখে। তো সবকিছু শ্যুট করে নাই, কারণ ভিডিও মোবাইলে চার্জ কম ছিল বন্ধুরা। আর এদিক থেকে অন্যদিকে কিন্তু আমি মেয়োনিজ দিয়ে, তারপরে শসা সস এগুলো দিয়ে আমি একটা মিষ্টি মিষ্টি একটা সস করে নিচ্ছি। সবকিছু আপনাদের কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা শেষ করে দিব। এই যে চিকেন, তারপরে বারবিকিউ মানে চিকেন বারবিকিউ বলেন, তান্দুরি যেটাই বলেন না কেন। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।